হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রতিবাদী ধর্ম আন্দোলন, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী বা কপিলবস্তু নগরে। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী বা কপিলবস্তু নগরে। 2 নম্বর, গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় করেন? গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন সরনাথ। গৌতম বুদ্ধের যে 5 জন শিষ্য, তাদের একত্রে পঞ্চভিক্ষু বলা হয়। 3 নম্বর, বৌদ্ধ ধর্মের দুটি প্রধান সম্প্রদায় কোনগুলি? বৌদ্ধ ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো হিনজান ও মহাযান। বৌদ্ধ ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো হিনজান ও মহাযান। 4 নম্বর, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেন। 5 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যে অবস্থিত। প্রথম কুমার প্রতিষ্ঠা করেন। 6 নম্বর, মহাবীরের নির্বাণ হয় কোথায়? মহাবীরের নির্বাণ হয় 6 নম্বর, মহাবীরের নির্বাণ কোথায় হয়? মহাবীরের নির্বাণ পাওয়াপুরী অর্থাৎ বিহারে নির্বাণ হয়। 7 নম্বর, জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কি? জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। 8 নম্বর, এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে তোমাদের হবে জৈন ধর্মের 5টি মহাব্রতের মধ্যে কোনটি নেই? জৈন ধর্মের 5টি মহাব্রতের মধ্যে যজ্ঞ নেই। 9 নম্বর, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের ধর্মগ্রন্থ। 10 নম্বর, গৌতম বুদ্ধ যে পিপল গাছের তলায় বসে নির্বাণ লাভ করেন, তা পরবর্তীতে তা কি নামে নামকরণ করা হয়েছে? গৌতম বুদ্ধ যে পিপল গাছের তলায় বসে নির্বাণ লাভ করেন, তা পরবর্তীতে বোধিবৃক্ষ স্থান বোধ গয়া। যে গাছের তলায় বসে তিনি নির্বাণ লাভ করেন তার নাম হয় বোধিবৃক্ষ, আর যে স্থান তার নাম হয় বোধ গয়া। 11 নম্বর, কোন শহরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয়েছিল? পাটলিপুত্রে। কোন শহরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয়েছিল? পাটলিপুত্রে। 12 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ তার বাণী সারনাথে প্রচলন করেছিলেন। 13 নম্বর, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি রাজগৃহে বা অজশত্রু আমলে অনুষ্ঠিত হয়েছিল। 14 নম্বর, গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে। 15 নম্বর, বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। 16 নম্বর, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য জামেলি অর্থাৎ তার জামাতা ছিল তার প্রথম শিষ্য। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামেলি অর্থাৎ তার জামাতা ছিল তার প্রথম শিষ্য। 17 নম্বর, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। 18 নম্বর, কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। 19 নম্বর, গৌতম বুদ্ধ কোন ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিলেন? গৌতম বুদ্ধ শাক্য ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিলেন। 20 নম্বর, ইন্দো গ্রিক শাসক মিনান্দার কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন? ইন্দো গ্রিক শাসক মিনান্দার নাগসেনের
থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন। 21 নম্বর, মহাবীর কোন বয়সে গৃহত্যাগ করেছিলেন? 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 22 নম্বর, মহাবীরের আসল নাম কি? বর্ধমান। মহাবীরের আসল নাম বর্ধমান। 23 নম্বর, আজকের লাস্ট প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব বা আদিনাথ ছিলেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব বা আদিনাথ। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।